দুপুর হয় তালের গাছের ছায়াতে আসে বসে ভাত খায় আরাম করে আবার মাঠে কাজে নামবি। এই তালের গাছ থেকে খুব উপকার হয়েছে এবং তালও খাওয়া যায় এবং তালের ঢিঙ্গা পেলে কুড়ে নিয়ে চলে যায়। মাঠে ঘাটে কাজ করলে যখন গাও ঘামে অসুস্থ ভাব লাগে তখন তাল গাছের নিচে আসে বসলে গাওটা জুড়ে যায়, খুব আরাম লাগে। আকাশে বজ্রপাত থেকে রক্ষা পাচ্ছি এবং এই তাল গাছ থেকে যে তালটুকু আমরা পাই, সাধারণ আমরা জনগণ এটা একটা ফল হিসাবে তার স্বাদ সুদ পায়। উপকার আমাদের সাধারণ লোকের এটাই উপকার যে আমরা দূর থেকে আসলেও এখানে বসে একটু শান্তি পাই। এই এত সুন্দর তাল গাছের নিচে যে পথিকেরা শ্রান্ত হয়ে যে বিশ্রাম নেয়, কিন্তু বিশ্রামটা আসলে তারা ঘাসের উপর বসে নিচ্ছে। তো আমি মনে করি যে এখানে যদি সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেন তাহলে হয়তো এখানে সিট বা একটু শেড করলে আরও সুন্দর হয়, এবং এখানে যদি একটা পিকনিক স্পট বা পর্যটন হিসাবে বিভিন্ন ধরনের যদি অর্থ বরাদ্দ দেওয়া হয় তাহলে এখানে একটা পর্যটন স্পট হিসাবে এটা তৈরি হতে পারে বলে আমি আশা করছি। ছাত্র জীবনে আমি কয়েকজন বন্ধু, বিশেষ করে মোশারফ, আবুল, জাকির, মোকলেস, মঞ্জু, এদের নিয়ে শুরু করি, আমার গ্রাম থেকে শুরু করি এই গাছের বীজ লাগানো। তো সেইটা আস্তে আস্তে মানে উৎসাহে পরিণত হয়, অনেকে উৎসাহ দেন, যে কারণে আমরা এই টোটাল এই রাস্তা এবং শহরের রাস্তায় এই গাছগুলো লাগাই। যেগুলো সৌন্দর্য বর্ধন করে এই গাছগুলো লাগানো দরকার। বিশেষ করে এই যে বললাম যে সোনালু সহ যত বর্ণিল গাছ আছে, আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে অলরেডি আমি অর্ডার দিয়েছি সোনালুর গাছ সহ রঙিন গাছগুলো, যেটা ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আসবে। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী বজ্রপাত থেকে রক্ষায় তাল গাছ লাগানোর কথা বলছেন। উষ্ণতা থেকে রক্ষার জন্য আমাদের বিভিন্ন বৃক্ষ লাগানোর কথা বলছেন, যাতে করে পৃথিবী বাঁচানো সম্ভব হয়, যাতে করে বাংলাদেশ বাঁচানো সম্ভব হয়। আমার আসলে প্রেরণা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, যে ওনার প্রেরণায় অন্তত এই 12,500 গাছ লাগানো হচ্ছে। এখানে তাল গাছের সংখ্যা 630-40টার মতো হবে। এই আমার ডাবলকুড়ি টু বৌথি এবং শহরাই টু কাটাকুড়ি।